সম্পর্কটি আল্লাহর সাথে ঠিক করে রাখুন। তিনি গোটা পৃথিবীকে আপনার জন্য ঠিক করে দেবেন। পৃথিবীতে সুন্দর মানুষ আছে, অবশ্যই আছে। এই বিশ্বাস থাকলে তার সাথে দেখা আপনিও পাবেন। হয়তো নিজের ইচ্ছে মতন সময় না, ইচ্ছে মতন জায়গাও না, অন্য কোথাও, অন্য সময়, আল্লাহর ইচ্ছে মতন। হুজুর পানির সাথে সাথে যখন অশ্রুগুলো ধুয়ে যায়, তখন অদ্ভুত একটা অনুভূতি হয়। রেগে গিয়ে করা ভুলের ক্ষতির আফসোস করা ও ক্ষতি কাটিয়ে ওঠার পরিশ্রমের চেয়ে রাগ না করে সেই বিষয়টিতে ভুগতে থাকাও তো অনেক ভালো। কখনো কখনো অন্য কারো হৃদয়কে প্রশান্ত করতে আপনার মুখের কয়েকটি শব্দেই যথেষ্ট। যদি আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো পৃথিবীর বিষয়গুলোর কারণে হয়ে থাকে, তাহলে আপনি কোনোদিন সত্যিকারের আনন্দ পাননি। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল কাজ করে এবং অপর দল যারা কাজ করে তাদের সমালোচনা করে। একদিন আপনি কিছু মানুষের কাছে কেবলই স্মৃতি হয়ে যাবেন। প্রাণপণ চেষ্টা করুন যেন তা ভালো স্মৃতি হয়। ধৈর্যের বাঁধ ভাঙার আগে একটু ভাবুন আপনার ব্যাপারে আল্লাহ কতটা ধৈর্যশীল। আমরা ভুল থেকে শিক্ষা না নিলে ভুলগুলোই আমাদের শিক্ষা দেয়। আল্লাহকে যারা ভালোবাসে না তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকেও ছেড়ে চলে যাবে। কারো চরিত্র সম্পর্কে যদি ধারণা পেতে চান, তাহলে খেয়াল করুন সে কাদের সঙ্গে মেলামেশা করছে। কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। যাদের হৃদয় অন্ধ তাদের চাইতে যাদের চোখ অন্ধ, তারা বেশি দেখতে পায়। অতীত আপনার যেমনটাই হোক না কেন, ভবিষ্যৎ কিন্তু আপনার এখনো দাক্ষিণ। সুখ জীবনের গন্তব্য নয়, এটা আমাদের জীবনে চলার পথের একটা রাস্তা। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ নতুন করে আবার শুরু করতে পারেন। সবচেয়ে ধনী তিনি নন যার সম্পদ সবচেয়ে বেশি, বরং তিনি যার প্রয়োজন সবচেয়ে কম। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছবে না। চিন্তাগুলোর ব্যাপারে সচেতন হন। আপনার চিন্তা মুখের কথায় পরিণত হয়। মুখের কথার ব্যাপারে সচেতন হন। আপনার কথা কাজে পরিণত হয়। কাজগুলোর ব্যাপারে সচেতন হন। আপনার কাজ স্বভাবে পরিণত হয়। স্বভাবের ব্যাপারে সচেতন হন। আপনার স্বভাব চরিত্রে পরিণত হয়। চরিত্রের ব্যাপারে সচেতন হন, কেননা তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। যারা কথা বলে তারা জানে না, যারা জানে তারা কথা বলে না। জঘন্য পাপগুলোর একটি হলো যখন একজন মানুষ তার অপর ভাইকে বলে আল্লাহকে ভয় করো, এবং সে তার জবাবে বলে তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। সেই বৃক্ষের মতন হও যখন লোকে তাকে পাথর ছুঁড়ে দেয়, সে তার বিনিময় দেয় সুস্বাদু ফল। কোনো পাপ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সেই পাপকে এড়িয়ে গেলে আপনার ঈমান তত বড় হবে।